সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ এবং পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি জান্নাতুল নাজনীন আশা। মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারি বেসরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি চলছে। এছাড়াও রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আগামী বুধবার প্রধানমন্ত্রী মৌলভীবাজারে আসছেন। সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে পৃথক দুটি অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। পরে দোসাই রিসোর্টে দলীয় সভায় যোগদান করবেন। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, প্রধানমন্ত্রী ওই দিন সকাল 10:15 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে সড়ক পথে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আসবেন। দুপুর 1টায় উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। বেলা 2:30টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা এই প্রতিপাদ্যকে সামনে রেখে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করা হয়েছে। বাজেট নিয়ে সাধারণ জনগণ সহ সমাজের নানা স্তরের পেশাজীবীদের মধ্যে রয়েছে নানা প্রতিক্রিয়া। এখন শুনুন এবারের বাজেট নিয়ে একজন জনপ্রতিনিধির প্রতিক্রিয়া। আমি যেহেতু একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আসলে এবারের বাজেটটা অত্যন্ত চমৎকার একটি বাজেট হয়েছে। আমরা বিগত বিভিন্ন বছরের বাজেট দেখেছি, এবারের বাজেটটি একটা জনবান্ধব বাজেট। আপনারা বলতে পারেন কয়েকটা বিষয়ের উপর যে আমরা নিরুৎসাহিত যে সমস্ত পণ্য করা হয়েছে, বিশেষ করে মদ, সিগারেট, অন্যান্য এগুলা যে নিরুৎসাহিত করা হয়েছে, বেট বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে মানুষ এটা থেকে সরে আসে। এই যে বিষয়টা, এটা অত্যন্ত চমৎকার একটি দিক। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি, শিক্ষা খাতে প্রচুর একটা বাজেট দেওয়া হয়েছে, কৃষি খাতেও দেওয়া হয়েছে। এটার জন্য বাংলাদেশের জন্য আমি যারা কৃষক রয়েছেন বা আমরা জনসাধারণ যারা রয়েছি, সাধারণ মানুষের জন্য এটা চমৎকার একটা বিষয়। শিক্ষা খাতে যেহেতু বেশি দেওয়া হয়েছে। আরেকটা বিষয় খুবই ভালো লেগেছে যে আমাদের সিটিজেন যারা 65 বছরের ঊর্ধ্বে, তারা ট্রেন ভ্রমণটা তারা ফ্রি করতে পারবে। এই যে একটা সিস্টেম বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আর সাথে এবারের যে বাজেট, এই বাজেটে কিন্তু তার লক্ষণ দেখা যাচ্ছে। চেয়ারম্যান, গতকালই আমরা দেখেছি আমাদের ব্যাড ট্যাক্স অফিস থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, আমাদের যে বিগত 6 মাসের ব্যাড ট্যাক্সের যে কপি, এগুলো আমরা যাতে তাদেরকে করি। এই যে এনবিআরের উপর একটা দায়িত্ব দেওয়া হয়েছে, ওনারা এটা পরের দিন থেকে এটা শুরু করে দিয়েছে, যাতে কীভাবে ব্যাড ট্যাক্স কালেকশন করা হয়, কোনো ফাঁকফুকর না থাকে এবং যারা উপযুক্ত তারা যাতে দিতে পারে। এই যে একটা এরা যদি সোচ্চার থাকে, সচেতন থাকে এবং প্রত্যেকটি অফিসের সাথে তাদের লিঙ্ক থাকে, তাহলে আমার মনে হয় করাদায়টাও ঠিক হবে এবং এই বাজেট একটা সত্যিকার অর্থে গণমুখী এবং জনবান্ধব একটি বাজেটে রূপান্তরিত হবে এবং আগামী 1 বছর বাংলাদেশের মানুষ সুখী এবং সমৃদ্ধিশালী হবে। নদীমেলা 2026 অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটে। নগরীর একটি হোটেলে নদীর জন্য মানুষ, মানুষের জন্য নদী, এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজম। এছাড়াও প্রতিমন্ত্রী কোম্পানিগঞ্জে ধলাই নদীর তীর সংরক্ষণ প্রকল্প সহ আরও কয়েকটি উন্নয়ন পরিদর্শন করেন। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিটি কর্পোরেশন জনগণের প্রতিষ্ঠান এবং জনগণের সেবা করাই এর প্রধান দায়িত্ব। পর্যায়ক্রমে এলাকার সব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আজ সিটি কর্পোরেশনের 28 নম্বর ওয়ার্ডের বড়ইকান্দি এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটে। নগরীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলি। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি কেবল একটি সামাজিক নিরাপত্তার উদ্যোগ নয়, বরং পরিবার ও বিশেষ করে মায়েদের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পিটিআই এর প্রশিক্ষণার্থী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিস এই সমাবেশের আয়োজন করে। এবার শুনুন কৃষি সংবাদ।
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উৎপাদিত আনারস স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। উপজেলার মাইজগাঁও ইউনিয়নের মির্জাপুর গ্রামসহ অন্যান্য এলাকায় মানুষ আনারস সহ বিভিন্ন ফসল চাষের সঙ্গে সম্পৃক্ত। ভৌগোলিক অবস্থান ও অনুকূল পরিবেশের কারণে ফেঞ্চুগঞ্জের টিলা এলাকায় দীর্ঘদিন ধরেই বাণিজ্যিকভাবে আনারসের চাষ হয়ে আসছে। উপজেলা কৃষি বিভাগ নিয়মিতভাবে চাষিদের কারিগরি পরামর্শ ও সহায়তা প্রদান করছেন। ভবিষ্যতে কোল্ড স্টোরেজ বা হিমাগার স্থাপনের বিষয়টি বিবেচনায় আনা হলে কৃষকরা আরও উপকৃত হবেন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 98 এবং সন্ধ্যায় 80%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5:03 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:44। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।